তো কালকে রাত্রের বৃষ্টিতে, দিনের বেলা কিন্তু আমাদের বাড়িতেও তেমন কিছুই হয়নি, রাত্রের বৃষ্টিতে একদম দেখেন ঘর দোর মানে কি অবস্থা করছো, গাছপালা ছিঁড়া। এই তুই কি কামড় দিবি না আমারে? কত রে আপনার কাছে ফাতেমা? তোর গাছ ওই যে এত জাম পাইছি, তোর 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 গাছ নাই? কথা কাকি কি করতেছে না? ঠাল পুরাইতেছে। এত ঠাল কইতেন পড়ছে? আমাকে খড়ি টোকানি সকালবেলা সকালে খড়ি টোকাইতে নেমে গেছে। আর পুষ্কুনি টুসকুনিতে কত পানি জইছে, মানে পুরা যদি 10 দিন বৃষ্টি নামতো এমন পানি মনে হয় আমাকে এখানে হইতো, মানে 10 দিন নামা যাইতো তাও এত পানি হইতো না। এক রাত্রা নামানোর কত পানি হয়েছে, ঠাল পড়ছে। কাকে কত ঠাল টোকাইছে, কাদা হয়ে গেছে। কাদা দিয়ে এনটা গাছ ভাঙছে, জানি না, এত টাকা টোকাইছে। পানির ভিতরে তুলেন কি আর ওদিকে নিয়ে থুবেন না, কিন্তু পানি হয়ে গেছে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও হেরা উঠকাইছে। গো দেখেন রাস্তা ভাঙিয়া কি অবস্থা হয়েছে। আমার শাশুড়ি আবার এই যেগুলো ঘুরাইছে, আমরা কইতেই পাই না, আমরা ঘুরে আসছিলাম। আমার ওই সাইডে দেখি গিয়া কি ভাঙছে, রাস্তা রাস্তায় সব কিছু একদম নাজেহাল করে লাইছে। সবার বাড়ি গাড়ায় গাড়ায় ঠাই হয়ে পড়ছে। এখন আর অনেক বৃষ্টির আনাগোনা চলতেছে। এই যে দেখেন এখান দিয়ে হলো আমার এই পাশটা দিয়া সকাল দিনের বেলার বৃষ্টিটা বেশি গেছিল অবশ্য। কি অবস্থা, পানি বেজে এ ধরে আমি দূরে থতো ফাতেমা কো যোগ কোন যে হ্যাঁ বেড়া দেখি যোগ নি কেসু 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 না মাংস পাও খেয়ালাম, মাংস খেয়ালাম, মাংস কালকে খুব কষ্ট করে এখানে আমি রান্না করছিলাম। এই আপনার কি এই পাল্টাও, এই দেখেন এই পাশটা দিয়ে অবশ্য খড়ি পড়ে নেই, কারণ আমার ভাগ্য অতটা ভালো না যে মা সব জায়গায় আনাছে কোন আছে পানি পুনি হইয়া। নিজের ঘরটা এখনো ভালো রয়েছে। কলা গাছ বুঝবেন
বাতাস আর হলো মানে বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে। তো আমরা হলো কী করবো দিশা পাইতেছিলাম না, রান্না বান্না করতেছিলাম আর একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন বৃষ্টি আর বাতাস। কলা পাতা বেশি গেল না, বাতাসই আজকে সব উপর দিয়ে উপর তো পাইতেছে বাতাস। ওই গাছ না তো ওই করে গাছ না 10 টাকার দিন বাতাস থাক, 10 টাকার দিন বাতাস থাকবো বলে কি করে বাতাস তুমি কি করবা কিছু জানবা? বাদাম হলে করে বাদাম মতো নিতেছেন না। এবার শেষ নাকি? বৃষ্টির দিনে খিচুড়ি কার না মজা লাগে বলেন। আমি এখানে হলো আদা দিয়ে দিছি, এখন একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে হলো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচের চেয়ে একটু বেশি দিব, কারণ এটা হয় না একবারে সব মাইখা তারপর চড়াই দিব। 1 চামচ হলো দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর একটু বেশি দিয়ে দিই ঘেরানোর জন্য। তো এখানে এটা দিয়ে দিলাম। আর আমি হলো এই যে এই কুপটাটার ভিতরে হলো রাখছি ধনিয়ার গুঁড়ো, তো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। যাই হোক একটু ধনিয়ার গুঁড়ো একটু বেশি করে দিলাম। আর এখন হলো এটার ভিতরে লবণ দিয়ে দিব। লবণটা এখন বৃষ্টির দিনে লবণ ভিজে গেছে, তো এরকমই হবে বৃষ্টির দিনে লবণটা। লবণ দিয়ে দিলাম। আর এখন কিন্তু আর লবণ মাপ দেওয়া যাবে না যে কতটুকু দিলাম, ঠিক আছে, কারণ ভিজা লবণ কখনো বোঝা যায় না যে কতটুকু দেওয়া হলো। এজন্য লবণ আগেই অল্প করে দিতে হবে, তারপর আবার পরবর্তীতে মেপে তারপর দিতে হবে। তো এখন দিয়ে দিলাম হলো তেল। এখানে দেখুন গাছের ফুল পড়ছে উড়ে দিয়ে দিলাম। এই তানহা, আমার তানহার আসে ধরছে। তো এবার এটাকে আমি কি করব বলেন, এটাকে আমি এভাবে সুন্দর করে মাইখা দিব। এই তো ওর আগেই আনলেন কেউ, গ্রাম আসলো ভালোই আসে ভালোই করে, ওর দূরে দৌড়াই এখন এর দরকার। ও গ্রামে থাকে কে? তোর মাইয়া আমার হে রাস্তা মধ্যে যে কয় সাথী দিয়া দাও কও কেমন লাগে। হ্যাঁ সব গর্ব। হ্যাঁ এই সাথীদের বাড়িতে উল্টিয়া লাগে কাছে যান তো খাই দেখে বাতাস এখানে দেখেন এই যে করছি চাল বসাই দিয়েছি আর প্রচণ্ড পরিমাণে বাতাস। আপনারা কিন্তু বাতাসের শব্দটা শুনতে পারতেছেন অবশ্য, এত বাতাস।